আজকে আমরা হোন্ডা সিটি গাড়িটা নিয়ে কথা বলবো। গাড়ির ইঞ্জিন স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত গরম হয়ে যাওয়া। আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি ছোটোখাটো চেক করার বিনিময়ে। তাহলে আমাদের কি চেক করতে হবে সেটা আগে জানতে হবে। কোন চেকটার মাধ্যমে আমাদের এই সব ছোটোখাটো সমস্যা সমাধান হয়ে যায়, তাহলে আসুন জেনে নিই। আমাদের প্রতিদিন সকালবেলা গাড়িটা স্টার্ট দেওয়ার আগে আমরা বেসিক কয়েকটা জিনিস চেক দিতে পারি। এই চেকটার মাধ্যমে আমাদের প্রত্যেকটা ত্রুটি ধরা পড়ে, গাড়িতে কি সমস্যা আছে না আছে প্রত্যেকটা জিনিসই বোঝা যায়। তাহলে আসুন দেখি আমরা কি কি চেক দিতে পারি। আমরা সবার প্রথমে এই যে ব্রেক অয়েল দেখা যাচ্ছে, ব্রেক অয়েলটা চেক দিব। ব্রেক অয়েল কতটুক আছে সেটা বোঝা যাবে একটু নাড়া দিলেই। এখানে ম্যাক্সিমামের থেকে হালকা একটু নিচে আছে। এরপর আছে রেডিয়েটরের কুলেন্ট পানিটা কতটুকু পরিমাণের আছে সেটা চেক করা। কমে গেলে আমরা এটা ভরে দিতে পারি। আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। অবশ্যই স্টার্টের আগে ইঞ্জিন অয়েলটা চেক দেওয়া কতটুকু পরিমাণের আছে। যদি বোঝা না যায় তাহলে মুছে নিতে হবে ডিপস্টিক। এরপর সূক্ষ্মভাবে দেখবেন এইখানে নিচের একটা ফোঁটা দেখা যাচ্ছে আর উপরে একটা ফোঁটা দেখা যাচ্ছে। নিচের ফোঁটাটা হচ্ছে মিনিমাম আর উপরেরটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ফুল আছে। যদি এর থেকে কমে যায় তাহলে আপনার ওটা দিতে হবে। আমরা সাবধানতার সাথে এটা উঠিয়ে দেখব, দেখি এখানে কতটুক আছে। এই দেখেন আপনারা, উপরের দাগটা হলো ম্যাক্স আর নিচের দাগের থেকে হালকা একটু মোবিল উপরে আছে। তার মানে আমাদের মোবিলটা শর্ট আছে, ইঞ্জিনে মোবিলটা পর্যাপ্ত পরিমাণে ঢেলে দিতে হবে। তো আমাদের ছোটোখাটো একটা চেকের কারণেই ইঞ্জিনে অনেক বড় ক্ষতি হওয়ার থেকে রক্ষা পেতে পারে। আমরা সবাই প্রতিদিন সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার আগে গাড়িটা চেক দিব, গাড়িটা কীরকম, আমাদের প্রতি জিনিস ঠিক আছে কি না। আমরা ব্যাটারির পানিটাও চেক দিব, নির্দিষ্ট কিছু দিন পর পর চেক দেওয়া উচিত। ব্যাটারির পানি শূন্য হয়ে গেলে ব্যাটারির চার্জ অতি দ্রুত ডিসচার্জ হয়ে যাবে। আমাদের পানিটা ব্যাটারির প্লেটের উপরে থাকাই ভালো, না হলে প্রবলেম। এটাও ফিল করে নেবেন যদি আপনারটা খালি হয়ে থাকে। এরপর এয়ার ফিল্টার দেখতে পারি আমরা। দীর্ঘদিন গাড়ি চলার পর এয়ার ফিল্টারে ময়লা জমে যায়। আসলে এই জিনিসটা আমরা মাঝে মাঝে পরিষ্কার করে রাখবো। পরিষ্কার হলে তাহলে এয়ার ক্লিনারটা পরিষ্কার থাকবে, তাহলে ইঞ্জিন দম ধরবে না, পিক আপটা অ্যাকুরেট ক্লিয়ারভাবে থাকবে। যদি এয়ার ফিল্টার ময়লা হয়ে যায়, অতিরিক্ত জ্যাম থাকে, তাহলে গাড়িটা অ্যাক্সেলারেটর দিলে আগের মতো ভাগবে না। আমরা এয়ার ফিল্টারটা নিয়মিত পরিষ্কার রাখবো। পরিষ্কার রাখলে গাড়ির অ্যাক্সেলারেটর ভার থাকবে না, গাড়িটা অ্যাকুরেটভাবে চলবে। যদি অ্যাক্সেলারেটর ভার থাকে তাহলে আপনার গাড়ির মাইলেজটা কমে যাবে। আপনারা এইসব বিষয়ে খেয়াল করে রাখলে গাড়িতে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এত সহজে। ছোটোখাটো বিষয়গুলো আমরা যদি গাড়িতে চেক আপ করে রাখি প্রতিদিন, তাহলে আমাদের আর ভোগান্তিতে পড়া প্রয়োজন হয় না। আমরা নিয়মিত গাড়িকে মেনটেন করে রাখবো, তাহলে আমাদের গাড়িও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আমরা অনেকেই আছি যে একবার গাড়ির মোবিল চেঞ্জ করছি, ভুলে গেছি কতটুক পরিমাণ গাড়ি চলছে, তার মাইলেজের কোনো হিসাব রাখি না। কিন্তু এতটুকু মনে রাখবেন, আপনার গাড়ি একবার মোবিল সার্ভিস করার পর আপনাদের কাজ শেষ হয়ে যায় না, সেইখান থেকেই আপনাদের কাজ শুরু। আপনারাই আপনাদের গাড়িটা যদি যত্নে রাখেন তাহলে খুব কম নষ্ট হবে। আমরা গাড়ির আরও কোনো প্রবলেমের বিষয়ে কথা বলতে পারি। আপনাদের গাড়িতে যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন, অবশ্যই সেটা জানিয়ে দিব কোন সমস্যার জন্য হতে পারে।